সার, বীজ ও কীটনাশকের ঊর্ধ্বগতির বাজার দরের মধ্যে আলু চাষ করে বড় লোকসানের মুখে পড়েছেন মেহেরপুরের কৃষক। ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় উৎপাদন খরচই উঠছে না এমন অভিযোগ তাদের। এর উপর জমির লিজের টাকা পরিশোধ করতে গিয়ে বাড়ছে দুশ্চিন্তা। বিস্তারিত জানাচ্ছেন মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় মেহেরপুরে আলুর ফলন হয়েছে আশানুরূপ। আগাম জাতের আলুতে বিঘা প্রতি ৬০ থেকে ৭০ মণ পর্যন্ত উৎপাদন পেয়েছেন অনেক কৃষক। অন্য সবজিতে তুলনামূলক ভালো দাম মিললেও আলুতে মিলছে না ন্যায্য মূল্য। বিঘা প্রতি আলু চাষে যা খরচ তার তুলনায় বিক্রি হচ্ছে অনেক কম মূল্যে। এতে শুরুতেই লোকসানের আশঙ্কায় পড়েছেন কৃষক। আবাদ খুব ভালো হয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে দাম না পাওয়াতে আমাদের আলু প্রচণ্ড লস হয়ে যাচ্ছে। কারণ আলুর আবাদ এবার অন্য রোগ ধরে, এবার রোগ নাই, তারপরে লস হয়ে যাচ্ছে। আলু ভালোই হয়েছে, কিন্তু সার বীজের যা দাম, কিন্তু আলুর তো দাম থেকে দাম পাবো না আমরা। আর যদি আরো কমে যায় বাজার ৩০-এর নিচে যদি চলে আসে, তাহলে আপনার বিক্রি করে কোনো পড়তা হবে না, থাকবেও না। এ বিষয়ে কৃষি বিভাগ বলছে বর্তমানে আলুর দাম কম থাকলেও পরিস্থিতি বদলাবে। তারা আলু সংরক্ষণের পরামর্শ দিচ্ছেন কৃষককে। মেহেরপুর সদর উপজেলায় এবছর আলুর অনেক ভালো আবাদ হয়েছে। আমাদের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ মাঠে সবসময় কৃষকদের পরামর্শ প্রদান করছেন। যদি দাম ভালো থাকে কৃষকরা অবশ্যই লাভবান হন। কৃষি বিভাগের মতে চলতি মৌসুমে জেলায় প্রায় ১৬৭০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে, যার ন্যায্য মূল্য নিশ্চিত করতে আলু চাষিরা তাকিয়ে আছেন বাজার ব্যবস্থাপনা ও সরকারি সহায়তার দিকে। গোলাম মোস্তফা, মেহেরপুর, চ্যানেল আই।